বাংলাকে সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচাতে আজকের এই গণতন্ত্র উৎসবে নিজেকে সামিল করতে পেরে ধন্য মনে করছি। সাথে সাথে বাংলার গণতন্ত্র যাতে আরো মজবুত হয়, সম্প্রীতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসার যে ঐক্য বন্ধন আছে সেটা যেন অটুট থাকে, তার নিদর্শন হচ্ছে আজকের এই গণতন্ত্র উৎসবে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই বার্তাই দিতে চাইছি, আসুন আমরা বাংলার মানুষ সকলে মিলেমিশে থাকি। ভোট আমাদের প্রত্যেকের নিজস্ব সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের ভিত্তিতে বাংলাকে ভালো রাখতে হবে। বাংলার সম্প্রীতি, বাংলার সংস্কৃতি, বাংলার মানুষের অধিকার, মর্যাদা এবং যে যার ধর্ম অনুযায়ী তার ধর্মীয় আচরণ যাতে স্বাধীনভাবে করতে পারে, তাকে বাঁচিয়ে রাখার জন্যেই এই আমাদের ইলেকশন পর্ব। ভোট শেষ হলো সারা রাজ্যে, আগামী 4 তারিখে ভোট গণনা হবে। বাংলার মানুষ যে রায় দেবে সে রায় নিশ্চয় সব দলের কর্মীরা, নেতারা, সাধারণ মানুষ মেনে নেবেন। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সাংবিধানিক একটা অধিকার। ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছিল এর উপরেই কিন্তু। তো আগামী 4 তারিখে যে ফলই হোক না কেন, মানুষ যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে। তারা বাংলার মানুষের জন্য ভাববে, বাংলার ঐতিহ্যের জন্য ভাববে। বাংলার সব মানুষ, সব বর্ণের, সব বর্ণের, সব ভাষার মানুষ যেন সমান অধিকার পায়, সুযোগ সুবিধা পায়, সেটাই হবে পরবর্তী সরকারের মূল লক্ষ্য। তার পাশাপাশি ফুরফুরা শরীফে কেমন ভোট হলো? ফুরফুরা শরীফ শান্তিপূর্ণ জায়গা। সারা ভারতবর্ষ, কারণ পূর্ব ভারতের বুকে শতবর্ষ ধরে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, সৌহার্দ্যের বার্তা দিয়ে আসছে। যে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, বাংলার রেনেসাঁস, যিনি বাংলার একদিকে ধর্ম প্রচার করেছিলেন আর একদিকে বাংলাকে, পূর্ব ভারতের মানুষকে সঠিক পথের দিশা দিয়েছিলেন। সেই ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী ফুরফুরা শরীফে আমি যতটুকু দেখেছি খুব শান্তির সাথে, শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয়েছে। আমি অবশ্যই ইলেকশন কমিশনারকে আন্তরিক অভিনন্দন জানাবো। তিনি প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে সাধারণ মানুষকে, সব স্তরের মানুষকে খুব স্বাধীনভাবে, সহজ সরলভাবে তাদের যে সাংবিধানিক অধিকার, গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার যে সুযোগ করে দিয়েছেন, সত্যি প্রশংসার যোগ্য। এবং তার সাথে সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরাও বেশিরভাগ ক্ষেত্রেই কমিশনারের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন। তার জন্য বহুদিন পর বাংলা একটা সুন্দর সাবলীল নির্বাচন বাংলার মানুষ দেখতে পেল। কারণ ভোট পার্সেন্টেজই আমার প্রমাণ করছে যে মানুষ কত সহজভাবে নিজের অধিকারকে প্রয়োগ করার, মতামতকে জানাবার জন্য সুযোগ পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে আগামী দিন বাংলা তার গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা কিন্তু আবার এগিয়ে যাবে।